সৌমিক, 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 সৌমিক। হ্যাঁ, কি ভাবছো তুমি? কোথায় হারিয়ে আছো? আমি তিনবার ডাকলাম তোমাকে। না মানে একটু। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কি নিয়ে এত টেনশন করছো তুমি আমাকে বলো। তেমন কোনো টেনশন নয়। সত্যি কথা বলতে কি বলতো, আমার না বাড়িতে বসে বসে এরকম বেকার বেকার খেতে আর ভালো লাগছে না। একটা চাকরি বাকরি নেই। আর জানো তো, আমার পিছনেও পাড়া প্রতিবেশীরা আলোচনা করে যে আমি বউয়ের টাকায় খাই। অনেক খারাপ লাগে আমার। আচ্ছা, বিয়েটা কারা করেছে? আমরা দুজনে। আমরা দুজন সুখে আছি, ভালো আছি, দুজন দুজনকে ভালোবাসি। তাহলে কে কি বললো এইসব কথা কানে দিয়ে কি হবে তুমি বলো তো? তুমি শোনো, এইসব টেনশন মাথা থেকে দূর করো। আমি রান্না বান্না করে দিয়েছি, ঘরের সমস্ত কাজ বাজ করে দিয়েছি। তুমি সময় মতো খেয়ে নিও, আমি অফিস যাচ্ছি। ঠিক আছে, আসছি। বর্ষা, দাঁড়া, আসো একসাথেই যাই। আজকে তো স্যাটারডে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চল। তা বল, বাড়িতে বর কেমন আছে? ভালোই আছে। আর তোর গার্লফ্রেন্ড? এই চলছে ভালোই। আর তোর বর কাজ বাজ পেলো? না রে, এখনো পাইনি। কেন, কিছু হয়েছে? না সেরকম কিছু না, বাট তোর কথাটা ভেবেই খারাপ লাগছিল যে একটা মেয়ে হয়ে তুই নিজের স্বামীকে কিভাবে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিস। আর তুই তো শিক্ষিত আর দেখতেও সুন্দর, অফিসে অনেক ছেলে তোকে ভালোবাসে। আর রণজয় স্যার তো রয়েছেই। তুই জাস্ট একবার ওনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নে না, নেক্সট দিনই তোকে বিয়ে করে নেবে। আমি বলি শোন, তুই তোর স্বামীকে ডিভোর্স দিয়ে দে, অনেক ভালো থাকবি, সুখে থাকবি তুই। দেখ রাহুল, আমি জানি না তোর কাছে বিয়ের মানেটা কি, কিন্তু আমার কাছে বিয়ের মানেটা অনেক বড় কিছু। ঠিক আছে? আর আমরা দুজন দুজনাকে অনেক বেশি ভালোবাসি। আমি কখনোই এরকম ধরনের কাজ কোনো দিনও করবো না। আর তুই নেক্সট টাইম থেকে আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবি না, আমার সাথে কোনো রকম যোগাযোগ করারও চেষ্টা করিস না। শ্রমিক, দেখো না মা ফোন করছে, ফোনটা রিসিভ করে